কখনো তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর প্রটোকলে দায়িত্বরত, কখনো বা মন্ত্রীর সাথে হ্যান্ডশেক করছেন, আবার কখনো বাসার পাশে পুলিশের অবস্থানের চিত্র দিয়ে বলছেন আইন শৃঙ্খলা বাহিনী তাকে প্রটোকল দিচ্ছে, অথচ এসবই ভুয়া। এডিট করা ছবি দিয়ে এসব ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে প্রতারণাই যেন এই ব্যক্তির কাজ। রিয়াদ বিন সেলিম নামের এই ব্যক্তি কেবল স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমেদের নামেই নয়, প্রতারণা করেছেন প্রধানমন্ত্রীর নাম ভাঙিয়েও। প্রতারণার মাধ্যমে হাতিয়ে নিয়েছেন লাখো টাকা। আজ দুপুরে এই প্রতারককে পটিয়া থেকে গ্রেফতার করে পুলিশ। পুলিশ জানায়, রাজনৈতিক ব্যক্তিদের সাথে সুসম্পর্ক আছে দাবি করে বিভিন্ন লোকজনের কাছ থেকে টাকা হাতিয়ে নেয়াই সেলিমের কাজ। জামিন পাইয়ে দেয়া, স্বরাষ্ট্রমন্ত্রীকে বলে চাকরি পাইয়ে দেওয়ার প্রলোভনে মানুষের কাছ থেকে হাতিয়ে নিতেন টাকা, আর তাদের বিশ্বাস অর্জনে ব্যবহার করতেন সামাজিক যোগাযোগ মাধ্যমের এসব এডিট করা ছবি ও ভিডিও। কামরুল হাসান নামের এক ব্যক্তি হতে 2,15,500 টাকা সে প্রতারণামূলকভাবে ওই ব্যক্তিকে জামিন করিয়ে দিবে মর্মে আশ্বস্ত করে, এবং তার যে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গের ছবি এটা দেখিয়ে তাকে আশ্বস্ত করে তার নিকট হতে 2,15,500 টাকা গ্রহণ করে। পরবর্তীতে যখন এই ব্যক্তির জামিন করিয়ে দিতে সমর্থ না হন, তখন এই বাদী মোহাম্মদ কামরুল হাসানের সন্দেহ হয়, এবং পরবর্তীতে এই বাদীর নিকট সে দাবি করে যে এই ব্যক্তিকে সে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একটি চাকরি পেয়ে দিতে পারবে, এবং এই মর্মে তার নিকট 5 লক্ষ টাকা দাবি করে। পরবর্তীতে 3 লক্ষ টাকার একটি আপোষ মীমাংসা হলে বাদী মোহাম্মদ কামরুল হাসান তার নিকট হতে সে 10,000 টাকা গ্রহণ করে এবং আরও 3 লক্ষ টাকা দাবি করে। তো এই প্রেক্ষিতে বাদী মোহাম্মদ কামরুল হাসান একটি প্রতারণা মামলা করে। গ্রেপ্তারের সময় আমরা তার এনআইডি পাই এবং তার মোবাইল নম্বর পাই। আমরা তথ্য প্রযুক্তির সহযোগিতায় এবং ঢাকার সাথে যোগাযোগ করে আমরা তার পরিচয় নিশ্চিত হই। আটকের সময় সেলিমের কাছ থেকে ওয়াকিটকি, মেটাল ডিটেক্টর, ভুয়া চেয়ারম্যান সিকিউরিটি ফোর্স বা এসএসএফ এর পরিচয়পত্র সহ অন্যান্য সামগ্রী জব্দ করা হয়। মূলত প্রতারণার কৌশল হিসেবে এসব উপকরণ ব্যবহার করতেন তিনি। চেয়ারপারসন সিকিউরিটি ফোর্সের ওখানে যারা চাকরি করে ওই নির্দিষ্ট ব্যক্তিরাই কিন্তু এখানে হঠাৎ করে কারো ইনক্লুড হওয়ার সুযোগ নেই। সে এটা প্রতারণার মাধ্যমে তৈরি করেছে এবং সে বোঝাতে সমর্থ হয়েছে যে সে পলিটিক্যালি হাইলি কানেক্টেড। তার নির্দিষ্ট কোনো পেশা নেই, বাট এই পরিবর্তিত পরিস্থিতিতে আমার মনে হয় সে এই প্রতারণাটাকেই একটা পেশা হিসেবে সে গ্রহণ করেছে। বর্তমানে তার কোনো রাজনৈতিক পরিচয় আমরা এখন পর্যন্ত পাইনি, বাট আমরা যাচাই বাছাই করছি যে তার কোনো রাজনৈতিক পরিচয় আছে কিনা বা পূর্বে ছিল কিনা। গ্রেফতার রিয়াদ বিন সেলিম চট্টগ্রাম সিটি কর্পোরেশনে চাকরি দেওয়ার নাম দিয়েও বিভিন্ন জনের কাছ থেকে অর্থ আত্মসাৎ করেছে বলে জানিয়েছে পুলিশ। তার বিরুদ্ধে নগরীতে নারী ও শিশু নির্যাতন ও মাদকদ্রব্য আইনে পূর্বের 2টি মামলা রয়েছে। শোয়েব রহমান, এখন, চট্টগ্রাম।